গুড মর্নিং, বসো। দেখো, আজকে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে কিছু কথা বলবো। হ্যাঁ, তো ন্যাশনাল ফ্ল্যাগ সবাই দেখেছো তো? বলো তো, ন্যাশনাল আমাদের জাতীয় পতাকায় কয়টি রং আছে? 3টি রং আছে। বলবে প্রথমে 3টি। কি কি? দেখো, প্রথমে হচ্ছে গেরুয়া। গেরুয়া, এগুলো আমি আগেও বলেছিলাম। গেরুয়া রংটা কিসের প্রতীক? একজন বলো উঠে। এগুলো আমি আগে বুঝিয়ে দিয়েছিলাম। গেরুয়া রংটা কিসের প্রতীক? না, পারবে না কেউ। ত্যাগ এবং ধৈর্যের প্রতীক। ত্যাগ এবং ধৈর্যের প্রতীক। আর সাদাটা কিসের প্রতীক? সাদা শান্তির প্রতীক। আর সবুজটা সতেজতার প্রতীক। আর মধ্যে যে গোল আছে একটা, ওইটা কি? অশোক চক্র। অশোক চক্রটা কি রঙের? নীল রঙের। হ্যাঁ, ভেরি গুড। অশোক চক্রতে যে দাগগুলো আছে একটা একটা করে, এই দাগগুলোর প্রত্যেকটার একটা করে মানে আছে। হ্যাঁ, 24 ঘন্টাকেও বোঝায়, আবার প্রত্যেকটা দাগের একটা করে মানে আছে। ঠিক আছে, আজ ওই মানেটাই আমি বলবো। এরকম যা ইচ্ছা তাই করে 24টা দিয়ে দেয়নি। এই 24টা দাগের একটা মানে আছে। দেখো, যেমন ঘড়ির কাঁটা কেমন করে চলে, 1 2 3 4 এরকম করে আসে। আমি ওই রকম করে একটা 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 করে মানে বলবো, ভালো করে শুনবে সবাই। প্রশ্ন করা হবে থেকে, এইখান থেকে আমি প্রশ্ন করব। হ্যাঁ, দেখো, এই 24টা দাগের প্রত্যেকটা মানে প্রত্যেকটা গুণ যদি একটা মানুষের মধ্যে থাকে, তাহলে সব দেশের মানুষের একটা মানে সব দেশ উন্নতির পথে যাবে, অগ্রগতির পথে যাবে। একটা মানুষের ভিতরে যদি এই 24টা গুণ থাকে, আমি এই 24টা গুণ তোমাদেরকে বলছি। প্রথম হচ্ছে হোপ। হোপ মানে হচ্ছে আশা। হোপ মানে আশা। তারপরে হচ্ছে লাভ। লাভ মানে ভালোবাসা। তারপরে হচ্ছে কারেজ। কারেজ মানে সাহস, 3 নাম্বারটা। এবার 4 নাম্বারটা হচ্ছে পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য। 5 নাম্বার হচ্ছে পিসফুলনেস মানে শান্তি। আবার বলবো, একবার শোনো ভালো করে, তারপরে আবার বলবো। তারপরেরটা হচ্ছে 6 নাম্বার হচ্ছে কাইন্ডনেস। কাইন্ডনেস মানে হচ্ছে উদারতা। কতটা বললাম? 6। কাইন্ডনেস পর্যন্ত বললাম তো? আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি এটা। হ্যাঁ, ভালো করে শোনো। আমি নাম্বারগুলো বলছি না, পরপর বলছি। হোপ মানে হচ্ছে আশা। লাভ মানে হচ্ছে, তারপরে হচ্ছে কারেজ। কারেজ মানে সাহস। পেশেন্স মানে ধৈর্য। পিসফুলনেস শান্তি। কাইন্ডনেস উদারতা। গুডনেস মহানুভবতা। মহানুভবতা। তারপরে হচ্ছে জেন্টলনেস মানে নম্রতা। জেন্টলনেস মানে নম্রতা। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শুনে যা তা বলছো কেন? তারপরে হচ্ছে ফেথফুলনেস মানে হচ্ছে বিশ্বাস। সেলফ কন্ট্রোল মানে আত্মসংযম। হ্যাঁ, সেলফলেসনেস মানে পরার্থপরতা। সেলফলেসনেস মানে হচ্ছে পরার্থপরতা। সেলফ স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মবলিদান। সেলফ স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মবলিদান। ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা। ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদিতা। রাইটাসনেস মানে নিরপেক্ষ। রাইটাসনেস মানে নিরপেক্ষ। তারপর হচ্ছে জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। মার্সি মানে করুণা। হ্যাঁ, আর হচ্ছে গ্রেসিয়াসনেস। গ্রেসিয়াসনেস মানে হচ্ছে দয়া। হিউম্যালিটি মানে মানবতা। আবার ঘুরছে এদিকে এদিকে ঘোরো। ইম্প্যাথি।
ইমপ্যাথি হচ্ছে সহমর্মিতা, আর সিম্প্যাথি হচ্ছে সহানুভূতি। সুপার নলেজ মানে সর্বাধিক জ্ঞান। সুপ্রিম উইজডম মানে হচ্ছে অত্যাধিক জ্ঞান। আর সুপ্রিম মোরালিটি মানে হচ্ছে সর্বোচ্চ নৈতিকতা। আর আল্ট্রাজিম মানে হচ্ছে পরার্থপরতা। একবার বললে বুঝতে পারবে না, এটা বারবার বলবো তখনই বুঝতে পারবে। তা দেখো, একটা ব্যক্তির মধ্যে যদি এত কটা গুণ থাকে, আমি ইংরেজি বাংলা বললাম একসঙ্গে বলে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, আমি বাংলাটাই আগে বলবো, ইংরেজি বলবো না, এখন আমি বাংলাটাই বুঝিয়ে দিচ্ছি। একটা ব্যক্তির মধ্যে যদি এতগুলো গুণ থাকে তাহলে প্রত্যেকটা দেশের জন্যে ভালো। তাই আমাদের জাতীয় পতাকাতে এই অশোক চক্রের ছবিটা দেওয়া হয়েছে। আগে এটা ছিল না, আগে ছিল একটা চরকার ছবি। হ্যাঁ, অনেক আগে ছিল একটা চরকা দেখেছো, যেটাতে কাপড় বোনে না, ওই সব সুতো থেকে সব কাপড় তৈরি করে, শাড়ি গামছা এগুলো সব তৈরি করে, ওটাকে বলে চরকা। আগে আমাদের জাতীয় পতাকাতে মধ্যে যে অশোক চক্রটা ছিল না, আগে ছিল চরকার ছবি। তারপরে বিভিন্ন ডিজাইনাররা আমাদের দেশের ভালো কিছু বিচার করে এইটা দিয়েছে, যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই 24টা গুণ যদি থাকে তাহলে প্রত্যেকটা দেশের জন্য ভালো। তো আমি এগুলো বাংলাতে বলছি 24টা, ইংরেজি বাংলা একসঙ্গে বললে তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই বাংলাতে বলছি। হ্যাঁ, কি কি গুণ দেখো। আশা, গুণ একটা করে, আশা। হ্যাঁ, আমি যে কোনো মানে একটা দুটো করে সবাইকে জিজ্ঞাসা করব। ভালোবাসা, সাহস, ধৈর্য, শান্তি, মহানুভবতা, উদারতা, বিশ্বাস, নম্রতা, পরার্থপরতা, আত্মসংযম, আত্মবলিদান, সত্যবাদিতা, আন্তরিকতা, ন্যায় বিচার, করুণা, কর্মনিয়তা, নির্বিহস্কারতা, বিশ্বস্ত, সহানুভূতি, ক্ষমা, ন্যায় পরায়ণতা, আধ্যাত্মিক জ্ঞান, নিত্যতা। এই 24টে আশাটা বলেছি, 24টা গুণ থাকলে তাহলে কি হবে বললাম, একটা মানুষের মধ্যে যদি এই 24টা গুণ থাকে প্রত্যেকটা দেশের জন্য, দেশের অগ্রগতির জন্য ভালো, প্রত্যেকটা দেশের। হ্যাঁ, দেখো প্রথম থেকে বলছি, ভালোবাসা, সাহস, ধৈর্য, শান্তি। ভালো করে মন দিয়ে শোনো, আমি দুটো করে ধরবো। মহানুভবতা, উদারতা, বিশ্বাস, নম্রতা, পরার্থপরতা, আত্মসংযম, আত্মবলিদান, সত্যবাদিতা, আন্তরিকতা, ন্যায় বিচার, করুণা, কর্মনিয়তা, নির্বিহস্কারতা, বিশ্বস্ত, সহানুভূতি, ক্ষমা, ন্যায় পরায়ণতা, আধ্যাত্মিক জ্ঞান, নিত্যতা, আশা। আমি 1 নম্বর থেকে বলতে বলতে এলাম, তা আশাটা হচ্ছে আমি 24 নম্বরে বললাম। হ্যাঁ, এক এক করে আমি নাম্বারগুলো বলছি না, 1 থেকেই বলতে বলতে আরম্ভ করছি। আর একবার বলছি, তারপরে কেউ যদি পারো তো আমাকে একাটুকু, যদি পারো 24টার মধ্যে যদি 10টাও পারো তো আমাকে ভালো লাগবে। শোনো আর একবার, 1 থেকে বলছি। ভালোবাসা, সাহস, ধৈর্য, শান্তি, মহানুভবতা, উদারতা, বিশ্বাস, নম্রতা, পরার্থপরতা, আত্মসংযম, আত্মবলিদান, সত্যবাদিতা, আন্তরিকতা, ন্যায় বিচার, করুণা, কর্মনিয়তা, এইটা ভালো করে উচ্চারণটা শোনো, নির্বিহস্কারতা।
কারতা, নিবিহস্কারতা, বিশ্বস্ত, সহানুভূতি, ক্ষমা, ন্যায়পরায়ণতা, অত্যাধিক জ্ঞান, এটা আধ্যাত্মিক জ্ঞান, হ্যাঁ আধ্যাত্মিক জ্ঞান, নিত্যতা, আশা। বেশ, 2-3 বার বললাম, দেখি কেউ যদি পারে আমি আবার বলবো। দেখি বলো তো, 24টে আমি গুণের কথা বললাম, 2টো বলো। ইবাদ বলো তো। হ্যাঁ, 1, 2, 3টে যটা পারবে বলো। 24টে বলেছি, দেখি কতটা মনে আছে। শান্তির প্রতীক, একটা শান্তি, হ্যাঁ হলো, বলো। আর কে বলবে? রবিউলকে দাও। হ্যাঁ বলবা তো। ভালোবাসা, হ্যাঁ সাহস, ঠিক, ভেরি গুড। এবার মমিনকে দাও। একজন ওঠো, বলো। ধৈর্য, ধৈর্য, ভেরি গুড। এক এক করে, একে করুণা, হ্যাঁ করুণা। দেখো, ন্যায় বিচার, তুমি বসো। ন্যায় বিচার হয়েছে। অত গন্ডগোল করে বললে হবে, দাঁড়াও একটা। আজমলকে দাও। আধ্যাত্মিক জ্ঞান, এটা হবে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। তারপরে বলো, তুমি বলো। আশা, আশা, হ্যাঁ হয়েছে। আরেকজন বলো। রাজিয়াকে দাও। হ্যাঁ বলবে, তোমরাও বলবে। আধ্যাত্মিক জ্ঞান, কি? আধ্যাত্মিক জ্ঞান, না, ভুল। আধ্যাত্মিক জ্ঞান, ওইটা তো ও বললে। তুমি অন্যটা বলো। আমি 24টে বললাম, তার মধ্যে ওই একটাও মনে পড়ে না। আতিকা বলো। রবিউলকে দাও। আমি বলছি ন্যায় বিচার সাহস, ন্যায় বিচার সাহস, জোরে বলো। ন্যায় বিচার সাহস, হ্যাঁ, আর এই সামনে দাও তো, মাইক্রোফোনটা সামনে দাও। রবিউল নাও এটা। রবিউল বলো। আত্মবলিদান, ভেরি গুড। এবার ওদের 3জনকে দাও সামনে। বলবো বলছে, মমিনকে দাও। মমিন বলো। করুণা, করুণা, ভেরি গুড। কত মনে রেখেছো দেখেছো? হ্যাঁ, শুনেছে মন দিয়ে আমার কথা। না পারলে বলবে তো। নুসরাত পারবে? না আরেকটা বলছি, বলো। নিত্যতা, ভেরি গুড, বলো। ওকে দাও। ক্ষমা, হ্যাঁ? ক্ষমা, সোজা হয়ে দাঁড়াও, পা সোজা হচ্ছে না। ক্ষমা, হ্যাঁ হয়েছে। আর সাইমা বলবে পেছনে। সাহসী, সাহসিকতা, এটা সাহস। সাহস হবে, সাহসিকতা, সাহস। হ্যাঁ কি? তাজমহল বাবা একটা বলছে, তাজমহলকে দাও, একটা বলে বলছে। হ্যাঁ, তাজমহল হাত তুলবে না? আজমল বলেছে না, একবার। একটা আবার হাত তুললে, 3জন হাত তুললে। আনিসা পারবে? বলো বলো, তাড়াতাড়ি বলো, টাইম নষ্ট করে দাও। না বলেছে, আমি না দাও, আমি না দাও। আমি না, বলো। বিশ্বাস, বিশ্বাস, হ্যাঁ। বিশ্বস্ত, বিশ্বস্ত হবে, বিশ্বাসও আছে। হ্যাঁ, না একই নয়, বিশ্বাস শান্তি, বিশ্বস্ত আলাদা, বিশ্বাস দুটোই হবে। শান্তি, বলো। শান্তি, হ্যাঁ শান্তি হ্যাঁ। সবাই বলছে। বলো। এবার গেল পেছনে, এবার একটা বলে বলছে। নিত্য, নিত্যতা, বলো। বিশ্বস্ত, হ্যাঁ, আর ওই আয়ানকে দাও তো একবার। আয়ানকে হয়েছে তোমার, আয়ানকে দাও। ভালোবাসা, ভালো। হ্যাঁ দেখো, অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো পেরেছো তোমরা। তাহলে যদি এইটা তোমরা ভাবো 12টা করে মুখস্থ করে আনবো, ম্যাম কাল 12টা বলে দেবো, পরশু 12টা বলে দেবো, তো সবাই পারবে বাড়িতে। আজকে এটা লিখে নিয়ে যাবে বাড়ি। হ্যাঁ, কালকে আজকে যে যটা পারবে, 12টা হোক 6টা হোক, মুখস্থ করবে। ঠিক আছে? কালকে এরকম শুনবো, এগুলো প্রয়োজন তোমার জেনে রাখা। এই তো লেখা আছে এখানে। আমি হ্যাঁ, 24টা শব্দ লিখতে হবে, সমস্যা নেই। জাহাজের শব্দ না। এলিয়ান আসছে, এলিয়ান। এলিয়ান না। ছাড়ো, আমি আরেকবার বলে দিচ্ছি, চুপচাপ বসো। যারা যারা পারছো না মুখ খুলতে, তৌফিক শোনো, একবারও বলতে পারলে না একটাও। শুনুন, এলিয়ান দেখবা নামছে, শুনে নাও তো। আরে আরেকবার বলে দিচ্ছি, শোনো ভালো করে। 1 নম্বর থেকে আরম্ভ করছি, দেখো শোনো ভালো করে। ভালোবাসা, সাহস, ধৈর্য, শান্তি, 4টে হয়ে গেল। মহানুভবতা, উদারতা, বিশ্বাস, নম্রতা, 8টা হলো।
পরার্থপরতা, আত্মসংযম, আত্মবলিদান, সত্যবাদিতা। 12টা হলো। এই তোমরা ভাই চারটে থেকে মুখস্থ করে বাড়িতে, হ্যাঁ? গন্ডগোল করছো কেন? তারপরে দেখো আন্তরিকতা, ন্যায় বিচার, করুণা, কর্মনিয়তা। 16টা হয়ে গেল। আমি চারটে চারটে করে বলছি। কি বলো? বলা হয়ে গেছে আপনার। পরে বলছো, দাঁড়াও। নির্বিহস্কারতা, বিশ্বস্ত, সহানুভূতি, ক্ষমা। 20টা হয়ে গেল। ন্যায় পরায়ণতা, আত্মাধিক জ্ঞান, নিত্যতা, আশা। 24টে হয়ে গেল। হ্যাঁ, তাহলে তোমরা এরকম করে হবে না, তাও অনেকগুলো তোমাদের মনে আছে। ভালো লাগলো শুনে। এবার তোমরা এইগুলোকে লিখে নিবে সবাই, অবশ্যই মুখস্থ করে রাখবে। আচ্ছা, কি বলবে? তোমাদের পরীক্ষা আছে শনিবারে, ওই পরীক্ষার মধ্যে থাকবে যে একটা অশোক চক্রের দুটো নাম লিখে দেখাও, এটা থাকবে কিন্তু বলে দিলাম আমি, ঠিক আছে? এই প্রশ্ন থাকবে এটা। বেশ, আজকে তাহলে অশোক চক্র সম্পর্কে, অশোক চক্রের যে দণ্ডগুলো আছে 24টে, তার সম্পর্কে আজ আলোচনা হলো। হ্যাঁ, এবার পরের দিন এইগুলো আমি ভালো করে মুখস্থ করে আনবে, প্রশ্ন করবো এই থেকে। ঠিক আছে।